হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে এখন দেখা যাচ্ছে যে কথা, জুনি, ঋতু আর কায়দা কানুনের সবাই জগৎ ব্রহ্মপুরে যাচ্ছে যে মুকুটটাকে সুরক্ষিতভাবে রেখে আসতে। আর এই পুরো দায়িত্বটা পড়েছে কথার ঘাড়ে। কথাকে খুব দায়িত্ব সহকারে মুকুটটাকে নিয়ে যেতে হবে। এর আগেই কথা এভিকে জানিয়ে দিয়েছে যে মুকুটের গায়ে একটা পাত লাগানো আছে, কিন্তু এটা থাকার কথা নয়। তবে জগৎ ব্রহ্মপুরে গেলেই এর হদিস তারা পাবে। এইদিকে এখন চিত্রা একটু ভয় পাচ্ছে, তাই সে এইসব ব্যাপার নিয়ে জয়দেব বিশ্বাসের সাথে কথা বলছে। কিন্তু যেহেতু জানে যে কথা আর এভি একা যাচ্ছে না, তার ছেলে মেয়ে, এমনকি লেখার ছেলে মেয়ে সবাই যাচ্ছে, তাই এখন চিত্রা জয়দেব বিশ্বাসকে জানিয়েছে যে কথা আর এভির যেন উনি ক্ষতি করে, আমার ছেলে মেয়েদের যেন কোনো ক্ষতি না হয়। জয়দেব বিশ্বাস এখন এই দায়িত্বটা দিয়েছে প্রান্তিকের ওপর, তাই প্রান্তিকও যাচ্ছে জগৎ ব্রহ্মপুরে কথা আর এভির গাড়ি ফলো করতে। যাই হোক, পরের দিন সকালবেলায় জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়েছে। আর প্রান্তিক প্রথম থেকে কথা আর এভির গাড়ি ফলো করতে থাকে। সেটা এভি ধরেই ফেলেছে, কিন্তু ভাবছে এটা কি সত্যি হচ্ছে না আমারই শুধু কল্পনা। যাই হোক, রাস্তায় পড়ে পথ চলতি ধাবা, সেখানে নেমে কিছু খেতে হবে, না খেলে এতটা রাস্তা গাড়ি চালাবে কি করে, তাই সবাই কিছু না কিছু খেতে নেমেছে। কিন্তু কথা প্রথমে গাড়ি থেকে নামতে চাইছিল না, কারণ কিনা যতক্ষণ না মুকুটটা সুরক্ষিত জায়গায় রাখতে পারছে ততক্ষণ কথার চিন্তা হচ্ছে, তাই কথা চাইছে না কোথাও নামতে। তাই সে ঠিক করেছিল গাড়ির মধ্যে বসে থাকবে, কিন্তু এভির বকা খেয়ে কথা নামে। তারপর সে ধাবায় বসে থাকে, কিন্তু কিছু খেতে চায় না। ফের এভির বকা খায়, তারপর সে লস্যি খায়। যাই হোক, সবাই রুটি তরকারি আর কথা লস্যি খাচ্ছে। লস্যি খেতে গিয়ে কথার মুখে দাগ পড়ে, আর সেটা দেখে এভি হাসি পায় আর কথাকে বলে, তুই খেতেও শিখলি না, শুধু এই অশ্বত্থ গাছ, এই ওই গাছ, সেই গাছে শুধু চা বানিয়ে খাচ্ছিস, এই সব কিছু খেতে শিখলি না। এই বলে তার মুখের দাগটা মুছে দেয়। কথা এভিকে নিয়ে ভাবছে, কিন্তু তারপরে তার মনে হচ্ছে যে এভিকে নিয়ে ভাবাটা আমার উচিত হচ্ছে না। এই কারণে এভি এই নিজের বাড়ি ছেড়ে বিদেশে চলে গেছিল। আমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যাই হোক, সেই ধাবায় হচ্ছিল গান নাচ, সেখানে সবাই গেছিল দেখতে, কিন্তু মুকুটটা রাখা ছিল। কথা তো গান শুনতে শুনতে স্বপ্নের জগতে চলে গেছিল যে কথা আর এভি একসাথে এরকম গান গাইছে, নাচ করছে, এই সব কিছু। কারণ কিনা সে চারদিকে শুধু এভিকেই দেখতে পাচ্ছে, কিন্তু এভির বকা খেয়ে সে স্বপ্ন থেকে বাস্তব জগতে ফিরে আসে। এরপর এভি কথাকে বলে যে মুকুটটাকে আগলে রাখ, আবার হারিয়ে গেলে কি হবে, আর তাড়াতাড়ি করে বেরোবি চল, না হলে তো আমরা জগৎ ব্রহ্মপুরে পৌঁছাতেই পারবো না। এইদিকে প্রান্তিক কিন্তু ফলো করে যাচ্ছে। সে ভাবছে আমি আগে কথার ক্ষতি করব, আর কথার ক্ষতি করতে পারলেই তারপর আমি জুনির ব্যবস্থা করব। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মা আনন্দীর আশীর্বাদে কথা বুঝে গেছে যে মুকুটের গায়ে পাতটা কেন লাগানো হয়েছে, আর এটাও বুঝে গেছে যে কিভাবে মুকুটটা চুরি হয়েছে, সেটা সে এভিকে বলে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।